একুশে জুলাই কলকাতার শহীদ মিনারে অনুষ্ঠিত কংগ্রেসের শহীদ দিবস কর্মসূচিকে সফল করতে সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। মঙ্গলবার বর্ধমানের পান্তশালা হলে আয়োজিত এই বৈঠকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেসের নেতা কর্মী এবং সংগঠকরা উপস্থিত ছিলেন। বৈঠকে 21শে জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, কর্মীদের দায়িত্ব বন্টন এবং জনসংযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন, এবারের 21শে জুলাইয়ের শহীদ দিবস কেবলমাত্র স্মরণ সভা নয়, বরং রাজ্য এবং দেশের একাধিক গুরুত্বপূর্ণ জনস্বার্থের ইস্যুতে গণ আন্দোলনের বার্তা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হতে চলেছে। সাংবাদিক বৈঠকে শুভঙ্কর সরকার কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার চেষ্টা চলছে এবং সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করে বিভিন্ন জনবিরোধী নীতি গ্রহণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে কংগ্রেস মানুষের অধিকার রক্ষার লড়াই আরো জোরদার করবে বলেই তিনি জানিয়েছেন। এপাশ থেকে ওপাশ ঘুরুন না, যা কিছু রাস্তার উপরে কোনো জিনিস দেখতে পাবেন কংগ্রেস আমলে তৈরি। আমাকে বলুন যে বামফ্রন্ট আমলে কোন কোন জিনিস তৈরি হয়েছে, বলুন তৃণমূলের 15 বছরে কোন কোন জিনিস তৈরি হয়েছে, বিজেপির 18টা এমপি, 12টা এমপি, 77 জন এমএলএ, কি একটা নতুন, কোন একটা নতুন, সেই কংগ্রেসের পুরনো জিনিস বলতে হবে। এবার প্রবলেম হচ্ছে, যেহেতু 48 বছর আমরা ক্ষমতায় ছিলাম না, নতুন জেনারেশন এই বিষয়টা জানে না। আজ যখন নতুন জেনারেশন জানতে চাইছে দাদুর কাছে, ঠাকুমার কাছে, যে বর্তমানের এই বড় বড় জিনিসগুলো কারা করেছে, বললো কংগ্রেস। বলে তাহলে কংগ্রেস নেই কেন? এটাই তো বলছে। এবার আপনারা ইতিহাসকে গুলিয়ে দিতে চাইছেন, বিকৃত করতে চাইছেন। আমি যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সেদিন নেতৃত্ব দিয়েছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে, কংগ্রেসের যুব কংগ্রেসের পতাকা নিয়ে, আমরা অস্বীকার করছি না। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ইউনিয়ন জ্যাককে স্যালুট করেনি বলে বেত্রাঘাত করেছিল, তার জন্য সব ছাত্ররা স্ট্রাইক করেছিলেন। তাতে 2 জন ছাত্রকে বহিষ্কার করেছিল। রচনা লিখলে, কথাটা লিখলে ভালো লাগবে তো। 1942 সালের 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে লাট সাহেবকে ইংরেজকে চিঠি লিখেছিলেন। এটা যদি ছাত্র লেখে, আপনি বাবা হয়ে, আপনি শিক্ষক হয়ে কেটে দিতে পারবেন তো, যে না তুই ভুল লিখছিস? সত্যি কথাই তো লিখতে হয়, যে কোনো মনীষীর নামে। বর্তমান যিনি বিরোধী দলনেতা, তার সম্পর্কে যদি কেউ রচনা লেখে, কি কারণে তিনি জেলে গেছিলেন, সেটা লিখতে পারবেন তো? আপনারা প্রচার করতে পারবেন তো? মুখ্যমন্ত্রী সম্পর্কে যদি জীবনী লেখা হয়, তাই তো আগের মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা, এদের সম্পর্কে তো জীবনী লেখা হয়েছে, সেই জীবনীগুলো লিখলে ভালো লাগবে তো? পারবেন তো?